হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে তোমাদের ডেসক্রিপটিভ কিছু জিকে নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু কমন আসবে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছো, প্রত্যেক দিন রাত 9টায় আমাদের এই ফেসবুক পেজে কিন্তু জিকে ক্লাস আপলোড হয়, তাই নতুন দর্শক হলে ফেসবুক পেজটাকে ফলো করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো, প্রত্যেক দিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে জিকে ক্লাস আসে, তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন, ডেসক্রিপটিভ কোশ্চেনগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে ফিডব্যাক দিয়ে জানাবে। ডেসক্রিপটিভ কোশ্চেন ভালো লাগছে না এমসিকিউ ভালো লাগছে, কোনটা বেটার সেটা অবশ্যই তোমাদের ফিডব্যাক প্রয়োজন, কমেন্ট বক্সে জানাবে। ফার্স্ট কোশ্চেন, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কত সালে হয়েছিল? এখানে মনে রাখতে হবে 1951 সালে থেকে পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু হয়, যেটা ফার্স্ট পঞ্চবার্ষিক পরিকল্পনা 1951 সালে হয়েছিল। এরপর ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট মনে রাখতে হবে। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ভারতের পার্লামেন্টে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা পেশ করেছেন। তাহলে পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণা বা পেশ করেছিলেন কে? জওহরলাল নেহেরু। এটা মনে রাখতে হবে। তার সাথে মনে রাখতে হবে টোটাল কটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। তোমাদের টোটাল 12টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। 1951 সাল থেকে 2017 সাল পর্যন্ত টোটাল 12টি কিন্তু পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল, এটাও মনে রাখতে হবে এই কোশ্চেনের সাথে সাথে। তো চলো নেক্সট কোশ্চেন, ইলবার্ট বিল কার আমলে পাশ হয়? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর লর্ড রিপন। 1883 সালে কিন্তু ইলবার্ট বিল পাশ হয় লর্ড রিপনের সময়। তার সাথে মনে রাখতে হবে তারিখটা 9 ফেব্রুয়ারি 1883 সালে ইলবার্ট বিল কিন্তু প্রবর্তিত হয়েছিল। এটি প্রস্তাব করা হয়েছিল যে ভারতের ব্রিটিশ কর্মচারীদের জড়িত মামলাগুলি সিনিয়র ভারতীয় ম্যাজিস্ট্রেট দ্বারা পরিচালিত হবে। ওকে, তাহলে ইলবার্ট বিল কি এবং ইলবার্ট বিল কবে কত তারিখে তোমাদের প্রবর্তিত হয়েছিল, কার সময়, সেটা এই একটা ভিডিওতে কভার হয়ে গেল তোমাদের এই ডেসক্রিপটিভ ক্লাসের ফলে। একটা কোশ্চেনে কিন্তু অনেক কটা উত্তর বা টপিকটা তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যায়, এতে তোমাদের উপকার হয়। অবশ্যই জানাবে এই ক্লাসগুলো কেমন লাগছে। নেক্সট কোশ্চেন, রেটিনল কোন ভিটামিনের রাসায়নিক নাম? প্রত্যেকে জানো ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল। ওকে, ভিটামিন এর অভাবে কি হয়? রাতকানা রোগ হয়, তোমরা প্রত্যেকে জানো। তার সাথে মনে রাখতে হবে দুর্বলতা ভাব, আমাশা, চুল পড়া, রাতকানা এগুলো হয়ে থাকে। আমরা জানি যে রাতকানা রোগ ভিটামিন এর অভাবে হয়। ম্যাক্সিমাম তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনটা আসে, বাট যদি একটু ঘুরিয়ে দেয়, এই রাতকানা রোগটা যদি অপশানে না থাকে তখন এগুলো কিন্তু পড়ে রাখতে হবে। দুর্বলতা দেখা দেয়, আমাশা হয়, চুল পড়া হয় ভিটামিন এর অভাবে। তার সাথে মনে রাখতে হবে উদ্ভিদজাত উৎস হলো কি? হলুদ, সবুজ শাকসবজি, রঙিন ফলমূল। সাধারণত যে শাকসবজি বা ফলের রং যত গাঢ় হয় তত ভিটামিন এ পরিমাণ তত বেশি থাকে, বুঝতে পারলে? এছাড়া গাজর, কুমড়ো, পাকা পেঁপে, ঘি, মাখন ও অন্যান্য সবজি ফল ইত্যাদিতে ভিটামিন এ থাকে। প্রাণীজাত উৎস মাংসাশী প্রাণী যেমন হাঙর, কড, হ্যালিবার্ট ইত্যাদি মাছের যকৃতে কিন্তু ভিটামিন এ থাকে। এটা মনে রাখতে হবে, কারণ এই জায়গাটা কোশ্চেন তুলে দেয় যে কোন মাছের যকৃতে ভিটামিন এ থাকে। ওকে, এইগুলো মনে রাখবে। হাঙর, কড, হ্যালিবার্ট এগুলো কিন্তু ভিটামিন এর একটা গুরুত্বপূর্ণ উৎস। নেক্সট কোশ্চেন, গান্ধার শিল্পের প্রধান, এটা স্পেলিং মিস্টেক আছে, প্রধান কেন্দ্র কোথায়? মথুরা হচ্ছে গান্ধার শিল্পের প্রধান কেন্দ্র। এবার ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট, গান্ধার শিল্প শৈলীর একটি উদাহরণ হলো বামিয়ান বুদ্ধ মূর্তি। ওকে, এটি বেশিরভাগ কোথায় অবস্থিত? আফগানিস্তান এবং বর্তমানে উত্তর পশ্চিম ভারত অঞ্চলে বিকাশ লাভ করেছে। উল্লেখযোগ্য স্থানগুলি ছিল তক্ষশিলা, পেশোয়ার, বেগ্রাম আর বানিয়াম। এখানে কিন্তু গান্ধার শিল্প বিস্তার ঘটেছিল। এইগুলো তোমরা মনে রাখবে, ঘুরিয়ে ফিরে কিন্তু কোশ্চেন এসে যায় WBCS লেভেলের যদি একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়। ওকে, নেক্সট কোশ্চেন, ডিআরডিও কবে স্থাপিত হয়? ডিআরডিও 1958 সালে কিন্তু ডিআরডিও স্থাপিত হয়, তোমরা প্রত্যেকে জানো। ডিআরডিওর ফুল ফর্ম হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ওকে, প্রায় 41টি ল্যাবরেটরি এবং 5টি ডিআরডিও ইয়ং সায়েন্টিস্ট ল্যাবরেটরি এর নেটওয়ার্ক। বিশিষ্ট বর্তমানে চেয়ারম্যানকে বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর শামীম ভি কামাতকে প্রতিরক্ষা বা গবেষণা উন্নয়ন সংস্থা ডিআরডিওর নতুন চেয়ারম্যান নিযুক্ত করা হয়। তাহলে বর্তমানে চেয়ারম্যান কে আছে? ডক্টর শামীম ভি কামাতকে কিন্তু এই ডিআরডিওর চেয়ারম্যান বর্তমানে আছে। ওকে, নেক্সট কোশ্চেন, লোদি বংশের প্রতিষ্ঠাতাকে? তোমরা প্রত্যেকে জানো লোদি বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে বহলুল লোদি। তার সাথে মনে রাখতে হবে 1451 থেকে 1526 পর্যন্ত উত্তর পূর্ব ভারত ও পাঞ্জাবের অংশবিশেষে ও বর্তমানে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে লোদি রাজবংশ শাসন ছিল।
এক্ষেত্রে তোমাদের এই যে কোশ্চেনটা করলাম এটা কিন্তু তোমাদের এসআই এর মেনের ক্ষেত্রেও কিন্তু কাজে লাগবে, কারণ ডেসক্রিপটিভ হয়ে যাচ্ছে তার সাথে এমসিকিউ হয়ে যাচ্ছে, ঠিক আছে, দুটোই কভার হয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন, আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন? তোমরা প্রত্যেকে জানো 327 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার কিন্তু ভারত আক্রমণ করেন। এর সাথে আলেকজান্ডারের শিক্ষকের নাম যদি বলে অ্যারিস্টটল। আলেকজান্ডারের সাথে পুরুর যুদ্ধ কোথায় হয়েছিল যদি এই কোশ্চেন আসে? কারি নামক স্থানে। এটা কিন্তু ভিভিআই, কারি নামক স্থানে কিন্তু আলেকজান্ডার ও পুরুর মধ্যে যুদ্ধ হয়েছিল। যদি বলে হিদা সপির বা ঝিলামের যুদ্ধ কোথায় হয়েছিল, এই কাদের মধ্যে হয়েছিল, তাহলে কিন্তু আলেকজান্ডার ও পুরুর মধ্যে ঝিলাম নদীর তীরে কিন্তু এই যুদ্ধ হয়েছিল। তাহলে আলেকজান্ডার সম্পর্কে যে কটা কোশ্চেন আসছে বা আসবে সেটা কিন্তু এখানে কভার হয়ে গেল। এক হচ্ছে তো আলেকজান্ডার শিক্ষকের নাম হচ্ছে অ্যারিস্টটল, আলেকজান্ডারের সাথে পুরুর যুদ্ধ কোথায় হয়েছিল, কারি নামক স্থানে, আর ঝিলাম এর যুদ্ধ কোথায় হয়েছিল, কার মধ্যে হয়েছিল, আলেকজান্ডার ও পুরুর মধ্যে ঝিলাম নদীর তীরে, ঠিক আছে, সব কভার হয়ে গেল। নেক্সট কোশ্চেন, বিভিন্ন দেশের উপনাম, এগুলো মনে রাখতে হবে কারণ ঘুরিয়ে ফিরে কিন্তু স্ট্যান্ডার্ড কোশ্চেন হলে চলে আসে। হাজার দ্বীপের দেশ ফিনল্যান্ডকে কিন্তু বলে। সকালবেলার শান্তি কোরিয়াকে বলে। সমুদ্রের বধূ গ্রেট ব্রিটেনকে বলে। পিরামিডের দেশ মিশরকে বলে। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ আফ্রিকাকে বলে। প্রত্যেকে জানো। বজ্রপাতের দেশ কিন্তু তোমাদের ভুটানকে বলে। পোপের শহর ভ্যাটিকান সিটিকে বলে, আর ভ্যাটিকান সিটি সব থেকে ছোট কিন্তু তোমাদের শহর বা দেশ, ঠিক আছে। নিষিদ্ধ দেশ হচ্ছে তিব্বতকে বলে। ওকে, এতগুলো কোশ্চেন কভার হয়ে গেল, খাতায় নোট করবে তাহলে তোমাদের খুব উপকারে লাগবে। নেক্সট কোশ্চেন, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক কি? এবার একটু দেখে নিই বিভিন্ন দেশের জাতীয় প্রতীক। অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক হচ্ছে ক্যাঙ্গারু। নেদারল্যান্ডের হচ্ছে সিংহ। ইটালির হচ্ছে শ্বেতপদ্ম। কানাডার হচ্ছে ম্যাপেল পাতা। ইসরায়েলের হচ্ছে ঝাড়বাতি। ইরানের হচ্ছে গোলাপ। সেনেগাল হচ্ছে বাওবাগ বৃক্ষ। আর ত্রিনিদাদ হচ্ছে হামিং বার্ড, ঠিক আছে। এতগুলো কোশ্চেন কভার হলো, নোট করে রাখবে, পরীক্ষার সময় কিন্তু একবার রিভাইজ দিলে এগুলো কিন্তু মনে পড়ে যায়। আর এগুলোতে কনফিউশন হয়, অনেক সময় নেগেটিভ চলে যায়, তাই ভালো করে পড়বে, ভালো করে মনে রাখবে, প্র্যাকটিস করবে। আর অবশ্যই এই ভিডিওটা কেমন হচ্ছে কমেন্ট বক্সে জানাবে। নেক্সট কোশ্চেন, বিভিন্ন ধাতু ও অধাতু, যেমন তরল ধাতুর নাম হচ্ছে পারদ, তরল অধাতুর নাম হচ্ছে ব্রোমিন। যদি বলে একটি তরল অধাতুর নাম তাহলে হচ্ছে ব্রোমিন। আর সবচেয়ে ভারী ধাতু হচ্ছে অসমিয়াম। সবচেয়ে ভারী অধাতু হচ্ছে আয়োডিন। সবচেয়ে হালকা ধাতু হচ্ছে লিথিয়াম। আর সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। সব থেকে তড়িৎ পরিবাহী অধাতু হচ্ছে গ্রাফাইট। আর সব থেকে তড়িৎ সুপরিবাহী ধাতু বা মৌল হচ্ছে রূপো, ঠিক আছে। এটা কিন্তু অনেক কটা কোশ্চেন তোমাদের এই একটা কোশ্চেনে কভার করলাম, ঠিক আছে। এখানে ভিভিআই কিছু কোশ্চেন আছে যেগুলো ম্যাক্সিমাম তুমি কোশ্চেন খুলে দেখবে বিগত বছরে। যেমন তরল একটু অধাতুর নাম, সেটা হচ্ছে পারদ। তরল ধাতুর নাম হচ্ছে পারদ আর তরল অধাতুর নাম হচ্ছে ব্রোমিন। এটা মনে রাখবে, কনফিউশন হয়ে যায় কিন্তু। তরল ধাতু হচ্ছে পারদ আর অধাতু ব্রোমিন, ওকে। আর এই যে সবচেয়ে ভারী ধাতু অসমিয়াম আর সবচেয়ে ভারী অধাতু আয়োডিন, এই দুটোর মধ্যে কনফিউশন হয়। এবং এটার মধ্যে কনফিউশন হয় সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম আর সব থেকে হালকা মৌল হাইড্রোজেন, এই দুটোর মধ্যে কনফিউশন হয়। আর সবচেয়ে তড়িৎ পরিবাহী অধাতু হচ্ছে গ্রাফাইট আর সবচেয়ে তড়িৎ সুপরিবাহী ধাতু বা মৌল হচ্ছে তোমাদের রূপো। এই দুটো করে কিন্তু কনফিউশন হয়, যেগুলো আমি পরপর রেখেছি এগুলো কিন্তু ভালো করে পড়বে, না হলে পরীক্ষার সময় তাড়াহুড়োতে কনফিউশনে নেগেটিভ করে আসবে। ওকে, তো আজকে 10টি কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। আজকে আমি বেশি কোশ্চেন তোমাদের করালাম না, কারণ ইলেকট্রিকের প্রচুর প্রবলেম আছে, ঝড়েতে আগের দিন ক্লাস করাতে পারিনি, তো এখানে নেটের প্রচুর সমস্যা। তো সেক্ষেত্রে আজকে 10টা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ফিডব্যাক দেবে। নেক্সট দিন থেকে আমি 15টা কোশ্চেন নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। প্রত্যেক দিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে ক্লাস আসবে। এবার ডেসক্রিপটিভ ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা তোমাদের ফিডব্যাকের উপর নির্ভর করবে, অবশ্যই ফিডব্যাক দেবে। তাহলে ডেসক্রিপটিভ ক্লাস রেগুলার বেসিসে নিয়ে আসবো যদি তোমাদের উপকার হয়। আর যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল 10টায় আমাদের ইউটিউব চ্যানেলে ক্লাস আসবে, তাই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করবে। আর ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে অবশ্যই যুক্ত থাকবে, সমস্ত আপডেট সমস্ত বিভিন্ন কোশ্চেন সেখানে কিন্তু পেয়ে যাবে। চলো আজকের ভিডিও এখানেই শেষ করা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।